আজ কত তুচ্ছ তুচ্ছ বিষয়ে প্রতিবাদ হয়, মিটিং হয়, মিছিল হয়, অনলাইন সরগরম হয়ে যায়, আলিমরা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন, অথচ আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয়ঙ্কর জঘন্য আক্রমণ করছে ফ্রান্স। আজ কেন সেটা নিয়ে মিম্বার থেকে বক্তব্য নেই? বাংলাদেশে এত ইসলামী দল, কেন তাদের কোনো কর্মসূচি নেই, কোনো প্রতিবাদ সভা নেই, কেন কোনো মিটিং মিছিল নেই, অনলাইনের আলোচনাটুকু তেমন নেই? ও মুসলিম, রাসূলুল্লাহর জন্য এটুকু করার ইচ্ছাও কি তোমার হয় না? তুমি কেমন মুসলিম যে নবী তোমার জন্য চোখের পানি ঝরালেন, শরীরের রক্ত ঝরালেন, মুশরিকদের পাথরের আঘাতে জর্জরিত হলেন, তবুও তোমার জন্য দোয়া করে গেলেন, রিসালাতের দায়িত্ব পালন করে গেলেন, তার সম্মানে আঘাত আসলে তোমার চোখে কি পানি আসে না? তুমি কেমন মুসলিম? সবাই যখন বিচারের দিন ইয়া নাফসি নাফসি বলবে, তখন আমার নবী তোমাকে নিয়ে চিন্তা করবেন। তিনি বলবেন ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি। তিনি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই নবীকে নিয়ে যখন জঘন্য অশালীন ছবি আঁকা হয়, তখন কি তোমার রক্ত গরম হয় না? এই নবীর জন্য কি তোমার হাত মুষ্টিবদ্ধ হয় না? তুমি কেমন মুসলিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি এতই তুচ্ছ হয়ে গেল? এত ইসলামী দল, এত সংগঠন, এত মাদ্রাসা, এত বক্তা, এত দায়ী, এসব কি কাজে আসবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে সবাই চুপ করে বসে থাকে? আল্লাহর নবীকে যখন অপমান করা হয়, তখন উম্মত কিভাবে চুপ থাকে? আমার নবীকে যখন আক্রমণ করা হয়, তখন আমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাই? এই জীবনের কি মূল্য? কিভাবে নিজেদের নবীর উম্মত বলে দাবি করি আমরা? কিভাবে আমরা হাউজে কাউসারে নবীর সাথে মিলিত হবার স্বপ্ন দেখি? এই ঈমান নিয়ে আল্লাহর কসম, নবীর সম্মান রক্ষায় যদি পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে হয়, তাহলে তাই দিতে হবে, কিন্তু কোনোভাবে কোনো আপোষ করা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ফরাসিদের জাহান্নামে পাঠাতে না পারলেও চুপচাপ বসে থাকবো না। অনলাইনে লেখালেখি করব, নিজের পরিবারকে জানাবো, পরিচিতদের জানাবো, আলিমদেরকে প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত বলবো। জুমার খুতবায় ফ্রান্সের বিষয় নিয়ে আলোচনা করার ব্যবস্থা করে দিব। ফ্রান্সের পণ্য বয়কট করার পাক্কা নিয়াত করব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ আসে, তখন কোনো মুসলিম নীরব থাকতে পারে না, উদাসীন হতে পারে না। এটা ঈমানের দাবি। মনে রাখবেন, কবরে আপনাকে নবীর কথাই জিজ্ঞেস করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, فاسألوا التاريخ يمضي كيف أبصرت نداه بالغ البذل جميعا وانتهى ثم ابتداه وانتهى ثم ابتداه। ফ্রান্স বাংলাদেশ থেকে অনেক দূরে, কিন্তু ফরাসি দূতাবাস দূরে না। ফ্রান্সের সরকার প্রধান ম্যাক্রন আপনার হাতের কাছে নেই, কিন্তু ফরাসি রাষ্ট্রদূত আছে। ফরাসি মিডিয়া আপনার হাতের কাছে নেই, কিন্তু ফরাসি প্রতিষ্ঠান আছে। এই ভূখণ্ডে কোনো মুসলিম কি নেই যে ফ্রান্সকে বুঝিয়ে দেবে যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে, তারা দুনিয়ার কোথাও শান্তিতে থাকতে পারবে না? মুসলিম যুবকরা কোথায় যারা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করবে, যারা হাসি মুখে নবীর ভালোবাসায় নিজের জান উজাড় করে দেবে? আল্লাহর কসম, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হয় আর আমরা তা দেখার জন্য বেঁচে থাকি, তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই। আল্লাহর কসম, এমন জীবনের কোনো মূল্য নেই। আল্লাহর কসম, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হয় আর আমরা তা দেখার জন্য বেঁচে থাকি, তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই। আল্লাহর কসম, এমন জীবনের কোনো মূল্য নেই।